চিনি আর দই দিয়ে যে এত ভালো রসমালাই তৈরি হয়, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা, যে এত সুস্বাদু রসমালাই দই আর চিনি দিয়েই তৈরি হয়। রসমালাইটা যে ছানা ছাড়াই তৈরি করব, তোমরা আমার আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আর এই রসমালাই যদি একবার খাও তাহলে বাড়িতে বারবার তৈরি করবে। দেখো, প্রথমে নিয়েছি আমি 1 কাপ সুজি মিক্সিং জারের মধ্যে। খুব ভালোভাবে সুজিটাকে কিন্তু আমি পাউডার তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সুজিটা কিন্তু একদমই পাউডার হয়ে গেছে। এবার এইদিকে দেখো, একটা বাটির মধ্যে আমি দিচ্ছি একটা ছোট্ট বাটির 1 বাটি চিনি আর 1 বাটি টক দই। দই আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দই আর চিনি দিয়ে কত ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে, একদমই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বাটারটা আমি এখানে মেল্ট করে নিয়েছি। এবার দেখো, বাটারের সঙ্গে পেস্টটা কিন্তু আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, সব উপকরণগুলো কিন্তু ওখানে এক এক করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে পাউডার করে নিয়েছিলাম, মানে সুজির যে পাউডারটা করে নিয়েছিলাম সেটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি। আর দেখলে তোমরা, এখানে কিন্তু আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই 1 কাপ সুজির পাউডারটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দেখো, একটু কিন্তু টাইট হয়ে যাচ্ছে, কেননা এখানে আমি সুজি ব্যবহার করেছি, তার জন্য এখানে প্রচুর লিকুইড দুধ ব্যবহার করব, মানে আমার প্রয়োজন মতো দেবো, খুব বেশি দিয়ে দেবো না, যেন ব্যাটারটা একদমই পাতলা না হয়ে যায়, মানে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়ে যায়, দেখে বুঝে জিনিসটা করে নিতে হবে। আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পাউডার দুধটা দিলে পরে কিন্তু রসমালাইয়ের টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় বন্ধুরা। তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতো পাউডার দুধটাও দিয়ে দিয়েছি। দেখো, অনেকটাই কিন্তু ঘন মনে হচ্ছে, আবারও আমি সামান্য দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি, খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়ে যায়নি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এদিকে দেখো, আমি রসমালাইয়ের জন্য মালাইটা এবার তৈরি করে নেবো। তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম লিকুইড মিল্ক। এই মিল্কটা কিন্তু আমি খুব ভালোভাবে ঘন করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচটা দিলে পরে কিন্তু এই যে রসমালাইয়ের যে মালাইটা তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দর একটা হালকা একটা ফ্লেভার চলে আসে, আর ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে। দেখো, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন মতো চিনি, মানে আমি আমার স্বাদ মতো দিচ্ছি, খুব বেশি চিনি ইউজ করি না এখানে, তার কারণ খুব মিষ্টি হলে আবার রসমালাইটা খেতে ভালো লাগে না, তার জন্য। মালাইটা তো একদমই রেডি হয়ে গেছে। এদিকে দেখো, একটা পাত্রের মধ্যে আমি মালাইটা ঢেলে নিচ্ছি। আর মালাইটা দেখো বন্ধুরা, কি ভালোই না লাগছে না, কতটা ঘন হয়ে গেছে, আর দেখো সরগুলো কতটা পড়েছে, দারুণ লাগছিল বন্ধুরা এই মালাইটা খেতে। এদিকে মালাইটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি রসমালাইটা তৈরি করে নেবো, মানে যে মিষ্টিটা হয় না সেটা তৈরি করে নেবো, আর সেটা কিন্তু আমি এই ব্যাটারটা দিয়েই তৈরি করে নেবো। এবার দেখো, সব শেষে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচা মতো বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য লিকুইড দুধ। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর দেখো, ব্যাটারটা কিন্তু আমার ঠিক এরকম হয়েছে, খুব পাতলা হয়নি আবার খুব ঘনও হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইরকম হয়েছে ব্যাটারটা। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও বন্ধুরা। আর দেখো, ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে এখানে আমি মেখে নিয়েছি, আর একটা বাটির মধ্যে তেল আর ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার দেখো, ব্যাটারগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই ছোট্ট বাটিটার মধ্যে। আর এই ব্যাটারটা কিন্তু আমি ভাপিয়ে নেব। তার জন্য দেখো, এদিকে একটা পাত্রে আমি জল আগে থেকে গরম করতে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি, তার উপরে দেখো ছোটো ছোটো বাটিগুলো দিয়ে দিয়েছি। আর কত সহজে ফুলে যাচ্ছে, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে না, কত সহজে। দেখো, খুব অল্প সময়ে বন্ধুরা এই কেকগুলো বা পিঠে যাই বলো না কেন তৈরি হয়ে যায়। কতটা ফুলেছে দেখো, ফুলে একদমই ফেটে গেছে, কি সুন্দর হয়েছে তাই না। এবার দেখো, এই বাটি থেকে এই কেকগুলো কিন্তু বের করা ভীষণ সহজ বন্ধুরা। তেল আর ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি বাটিটা কোট করে নিয়েছিলাম, আর দেখো কত সহজেই ছেড়ে যাচ্ছে তাই না। আর কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে, কতটা সফট দেখো, কি দারুণ লাগছে কেকগুলো, কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু এরকমও খাওয়া যাবে যদি আমি রসমালাই তৈরি না করবো ভাবি, এতটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা এই কেকগুলো খেতে। আর দেখো, দেখতে কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট কেক তৈরি হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। আর ফুলে কতটা ফুলেছে দেখো, একদম ফেটে গেছে। আর
দেখো কত সহজে কিন্তু এটাকে ডিমোল্ড করে নেওয়া যাচ্ছে। দেখো কত সহজে বেরিয়ে যাচ্ছে বাটি থেকে, এতটুকুও ভেঙে যাচ্ছে না। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ফুলে গেছে, তাই না? দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। এবার কিন্তু আমি মালাইয়ের মধ্যে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই রসমালাইগুলো খেতে যে এতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখলে কত অল্প উপকরণেই তৈরি হয়ে যায় এই রসমালাইটা, মানে অল্প উপকরণ, মানে ছানা ছাড়াই তৈরি হয়ে যায় এই রসমালাইটা। কত অল্প খরচেই তৈরি হয়, আর খেতে কিন্তু কোনো অংশে কম নেই, এতটা সুস্বাদু হয়। আর দেখো মালাইগুলোর জন্য কি ভালোই না লাগছে দেখতে, দেখো দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। এবার আমি এই মালাইটা কিন্তু এই যে পিঠেগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে যতটা সুন্দর লাগছে, এই মালাইগুলো কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তারপর যদি এই রসমালাইটা ফ্রিজে 1.5 ঘন্টার মতো ঠান্ডা করতে রেখে দেওয়া যায় বন্ধুরা, তাহলে তো কিছু বলারই নেই, এতটা সুস্বাদু হয় খেতে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই রসমালাইটা খেতে কতটা সুস্বাদু হবে। দারুণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা খেতে, এতটাই ভালো হয়েছিল। আর এত অল্প উপকরণে এত অল্প সময়ে এই রসমালাইটা তৈরি করা যায়। তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না যে এই রসমালাইটা ছানা ছাড়াও তৈরি হয় বন্ধুরা। হ্যাঁ, ছানা ছাড়াও রসমালাই তৈরি হয়েছে। তোমরা দেখলে তোমাদের আমি এই রেসিপিতে দেখিয়ে দিলাম যে কেমন করে আমি ছানা ছাড়াই রসমালাই তৈরি করেছি। আর দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমি চেষ্টা করি খুব সহজভাবে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার জন্য। আশা করি তোমাদের আমার আজকের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো।